তুমি কি কখনো অনুভব করেছ তুমি কারো সাথে কথা বলছো কিন্তু সে তোমার কথা কানে তুলছে না? তুমি চাও সে তোমাকে গুরুত্ব দিক, কিন্তু তার দৃষ্টি তোমার ওপর নেই। কিংবা হয়তো তোমার কথার মাঝখানে এসে কেউ অন্য প্রসঙ্গ তোলে, যেন তুমি ছিলেই না। তোমার কথাগুলো বাতাসে মিলিয়ে যায়, কেউ গুরুত্ব দেয় না। এটা তোমার সাথেই শুধু হয় এমন না। অনেক মানুষ এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়। কিন্তু আসল কথা হলো, লোকে কাউকে এমনি এমনি উপেক্ষা করে না। এর পেছনে গভীর কারণ আছে, যা তুমি বুঝতে পারলে অবাক হবে। লোকে যাকে উপেক্ষা করে, তার ব্যক্তিত্বে এমন কিছু থাকে যা আকর্ষণ তৈরি করতে পারে না। মানুষের মন এমনভাবে তৈরি যে সে আপনাতেই আকৃষ্ট হয়, শক্তিশালী, আত্মবিশ্বাসী আর দৃঢ়চেতা মানুষের প্রতি। তুমি যদি নিজের কথা বলার সময় দ্বিধাগ্রস্ত হও, তুমি যদি নিজের অবস্থান বুঝে না ওঠো, তুমি যদি মনে মনে ভাবো আমার কথা কেউ শুনবে তো, তাহলে অন্যরা তোমাকে গুরুত্ব দেবে কেন? আত্মবিশ্বাসের অভাব চোখমুখে, আচরণে ফুটে ওঠে। মানুষ সেটা ঠিকই বুঝতে পারে। মনে করো তুমি একটা দলে বসে আছো, আর একজন এসে এমনভাবে কথা বলছে যেন তার প্রতিটি শব্দ মূল্যবান। সে কি বলছে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সে কিভাবে বলছে। শক্তিশালী গলায়, দৃঢ় দৃষ্টিতে কথা বলছে, যেন সে যা বলছে তা সত্য। এখন সবাই তার দিকে মনোযোগ দিচ্ছে। তুই কি এমনভাবে নিজেকে উপস্থাপন করছো? তুমি কি এমন ভাষায় কথা বলছো যা শুনলে অন্যরা ভাববে এই লোকটার কথা শোনা দরকার? নাকি তুমি এমনভাবে কথা বলছো যেন তোমার নিজেরই বিশ্বাস নেই যে তুমি যা বলছো তা মূল্যবান? যদি নিজের কথার ওপর বিশ্বাস না থাকে, তাহলে অন্যদের কাছে গুরুত্ব পাওয়ার আশা করছো কেন? লোকে আরও কাদের উপেক্ষা করে জানো? যারা বেশি সবার মন জোগানোর চেষ্টা করে। তুমি যদি মনে করো সবাইকে খুশি করতে হবে, সবাই আমাকে ভালো বলুক, কেউ যেন কিছু মনে না করে, তাহলে তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছ যেখানে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। কারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের পছন্দ করে যারা নিজের মতো করে বাঁচে, যারা সবার কথা শোনে না, যারা নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তুমি যদি সারাক্ষণ অন্যের ইচ্ছার ওপর নির্ভর করো, তাহলে তোমার নিজস্বতা কোথায়? মানুষ তাদের পছন্দ করে যারা নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকে। আরেকটা ব্যাপার খেয়াল করেছ? লোকে তাদেরকেও উপেক্ষা করে যারা নিজেদের দাম কমিয়ে ফেলে। তুমি যদি নিজেকে ছোট করে দেখাও, আমি তো কিছুই জানি না, আমার কথার কি বা দাম থাকবে, আমি বেশি কিছু পারি না, তাহলে লোকে তোমাকে সে চোখেই দেখবে। তুমি যদি নিজের দাম না বুঝো, তাহলে লোকে তোমাকে দাম দেবে কেন? মনে করো দুইজন মানুষ কথা বলছে, একজন আত্মবিশ্বাসের সাথে বলছে আমার মনে হয় এটা ঠিক, আরেকজন বলছে আমি নিশ্চিত এটাই ঠিক। তুমি কাকে বিশ্বাস করবে? অবশ্যই দ্বিতীয়জনকে, কারণ সে আত্মবিশ্বাসী। লোকে এমন মানুষকেও উপেক্ষা করে যাদের কোনো অবস্থান নেই। মানে তুমি যদি নিজের মতামত প্রকাশ না করো, তোমার কোনো চিন্তাভাবনা স্পষ্ট না হয়, তুমি যদি শুধু সবার কথায় মাথা নাড়ো, তাহলে লোকে ভাববে এ লোকের নিজের কিছু নেই, এ শুধু অন্যের কথার অনুকরণ করে। মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে হলে তোমার নিজের একটা অবস্থান থাকতে হবে, একটা নিজস্বতা থাকতে হবে। মানুষ এমন ব্যক্তিদের দিকে আকৃষ্ট হয় যারা নিজস্ব ভাবনার ওপর দাঁড়িয়ে থাকে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো শরীরী ভাষা। তুমি যদি কথা বলার সময় চোখ নিচের দিকে রাখো, গলার স্বর যদি কেঁপে যায়, মুখ যদি সব সময় নিচু থাকে, তাহলে অন্যরা তোমার কথাকে গুরুত্ব দেবে না। মানুষ তোমার মুখের অভিব্যক্তি দেখে ঠিক করে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি শক্ত কণ্ঠে কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো, তাহলে অন্যরা তোমার কথাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। এখন প্রশ্ন হলো উপেক্ষা থেকে বেরিয়ে আসবে কিভাবে? প্রথমেই নিজের প্রতি বিশ্বাস আনতে হবে। তুমি যা বলছো তা ঠিক বলছো, এই বিশ্বাস থাকতে হবে। নিজের কণ্ঠস্বর দৃঢ় করতে হবে। কথা বলার সময় শক্তভাবে বলতে হবে, যেন অন্যরা বুঝতে পারে তুমি যা বলছো তা গুরুত্ব দেওয়া দরকার। নিজের শরীরী ভাষার ওপর কাজ করতে হবে। সোজা হয়ে দাঁড়াও, আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকাও, কথা বলার সময় মুখ স্পষ্ট করো। নিজের দাম নিজে বুঝতে হবে। অন্যরা তোমাকে গুরুত্ব দেবে কিনা তা নির্ভর করে তুমি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছ তার ওপর। সবার মন জোগানোর চিন্তা বাদ দিতে হবে। তুমি সবাইকে খুশি করতে পারবে না, তাই নিজের মতো থাকো। নিজের মতামত স্পষ্ট করো, নিজস্বতা তৈরি করো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন অন্যরা তোমার অনুপস্থিতি টের পায়।
তুমি যখন নিজেকে বদলাতে শুরু করবে তখন শুরুতে কিছু মানুষ তোমাকে বুঝতে পারবে না। তারা ভাববে এ তো বদলে গেছে। অনেক সময় তোমার কাছের মানুষরাই তোমার পরিবর্তনকে সহজে মেনে নেয় না। তারা তোমাকে যেমন দেখেছে তেমনই দেখতে চাইবে। কিন্তু তুমি যদি আগের মতোই থাকো তাহলে তো একই সমস্যায় পড়ে থাকবে। তাই প্রথম ধাপে তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে পরিবর্তন মানেই শুরুতে কিছু বাধার সম্মুখীন হওয়া। কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি আগে যেখানেই যেতে সবাই তোমাকে উপেক্ষা করত, এখন সেখানে তুমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলছো। আগের মতো আর নরম গলায় নয়, বরং তুমি শক্তভাবে নিজের বক্তব্য দিচ্ছ। তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি জানো তুমি কি বলছো। এখন কি হবে? প্রথমে কিছু মানুষ অবাক হবে, কেউ কেউ মজাও নিতে পারে, কিন্তু তুমি যদি স্থির থাকো তাহলে ধীরে ধীরে তারাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এই পরিবর্তন আনতে হলে তোমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। প্রথমত, নিজের উপস্থিতি শক্তিশালী করতে হবে। যখন কোনো জায়গায় যাবে তখন মাথা উঁচু করে হাঁটো। মানুষের চোখে চোখ রেখে কথা বলো। ধীরস্থির গলায় কথা বলো, যেন তুমি কোনো কিছু নিয়ে দ্বিধাগ্রস্ত নও। যদি তুমি নিজেকে অস্পষ্টভাবে উপস্থাপন করো তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয়ত, তোমার ভেতরের ভয়কে দূর করতে হবে। লোকে কি বলবে এটা ভাবলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। অন্যের মতামতের ওপর নিজের আত্মবিশ্বাস নির্ভর করলে তুমি কখনো শক্ত হতে পারবে না। তোমাকে বুঝতে হবে, সবাই তোমাকে পছন্দ করবে না, কিন্তু যারা গুরুত্ব দেয় তারা তোমার শক্ত অবস্থান দেখিয়ে দেবে। তৃতীয়ত, সবসময় তোমার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা শক্তি থাকতে হবে যা অন্যরা অনুভব করতে পারে। শুধু মুখে বললেই হবে না, তোমার কাজে সেটা প্রমাণ করতে হবে। যখন তুমি কথা বলবে তখন যেন তা পরিষ্কার হয়। যখন তুমি কিছু করবে তখন সেটা দৃঢ়ভাবে করো। আরেকটা জিনিস, কথার চেয়ে কাজে গুরুত্ব দাও। কেউ যদি দেখেই নেয় যে তুমি শুধু মুখে বড় বড় কথা বলো কিন্তু কাজে কিছুই করছো না, তাহলে তারা তোমাকে অবহেলা করবে। আরেকটা ব্যাপার বোঝো, লোকে শুধু সেই মানুষদের গুরুত্ব দেয় যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত। যদি তুমি নিজের জীবনের দিক নির্দেশনা না জানো তাহলে অন্যরা কেন তোমাকে গুরুত্ব দেবে? লক্ষ্য স্থির করো, নিজের পথে এগিয়ে যাও। লোকে তখনই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে যখন তারা দেখবে তুমি নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত। অনেক সময় তুমি দেখবে কিছু মানুষ তোমার কথা শুনতে চায় না, কারণ তারা নিজেরাই আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তারা ভেতরে ভেতরে দুর্বল, তাই অন্যদের দুর্বল করে রাখতে চায়। এই ধরনের মানুষদের এড়িয়ে চলো। যদি কেউ তোমাকে ছোট করতে চায় তাহলে সেটাকে গুরুত্ব দিও না। নিজের শক্তি ধরে রাখো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কেমন পরিবেশে থাকছ। তুমি যদি এমন মানুষের সাথে থাকো যারা নিজেরাই নিজেদের গুরুত্ব দেয় না, তাহলে তুমি কেমন হবে? তুমি যদি এমন মানুষের সাথে থাকো যারা আত্মবিশ্বাসী, শক্তিশালী, তাহলে তোমার মধ্যেও সেই শক্তি আসবে। তাই তোমার আশেপাশের পরিবেশ পরিবর্তন করো। তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও তাহলে তোমাকে ধাপে ধাপে নিজের মানসিকতা ও আচরণ পরিবর্তন করতে হবে। শুধু চিন্তা করলেই হবে না, বাস্তবে তা প্রয়োগ করতেই হবে। তোমার শরীরী ভাষা, কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস, এসবের প্রতিটি দিক যত্ন নিয়ে গড়ে তুলতে হবে। প্রথমে একটু কঠিন লাগবে, মনে হবে এটা আমার জন্য স্বাভাবিক নয়। কিন্তু ধীরে ধীরে যখন তুমি এগুলো চর্চা করবে তখন এগুলোই তোমার স্বাভাবিক হয়ে যাবে। একটা জিনিস মনে রেখো, তোমাকে কেউ এসে গুরুত্ব দিয়ে যাবে না। তুমি যদি নিজেকে গৌণ মনে করো অন্যরা তো তোমাকে গৌণ ভাববেই। তুমি যদি সবার পেছনে বসে থাকো, অপেক্ষা করো কখন কেউ তোমাকে ডাকবে, তাহলে কেউ ডাকবে না। বরং তুমি নিজেই সামনে আসতে শিখো। নিজের অস্তিত্ব প্রমাণ করো। যদি কোনো আলোচনায় অংশ নাও তাহলে এমনভাবে কথা বলো যেন সেটা মানুষ শুনতে বাধ্য হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কি বলছো তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে বলছো। ধরো দুজন মানুষ একই কথা বলছে, কিন্তু একজন বলছে আত্মবিশ্বাসের সাথে, আরেকজন বলছে দ্বিধাগ্রস্তভাবে। মানুষ কাকে গুরুত্ব দেবে? অবশ্যই প্রথমজনকে। কারণ আত্মবিশ্বাসই তোমার গুরুত্ব নির্ধারণ করে। তোমার কণ্ঠের গভীরতা, বলার ধরন, চোখের ভাষা এসবই বলে দেয় তুমি কতটা আত্মবিশ্বাসী। এখন ধরো তুমি নিজেকে অনেক ভালোভাবে তৈরি করলে, কিন্তু তোমার আশেপাশের মানুষ যদি বুঝতেই না পারে যে তুমি পরিবর্তন হয়েছ,
তার মানে তোমাকে এমন কিছু করতে হবে যাতে তারা সেটা টের পায়। তোমার উপস্থিতি, তোমার কাজ, তোমার চিন্তাভাবনা এমন হতে হবে যা অন্যদের মনে দাগ কাটবে। তুমি যদি সবসময় সবার মতো চলো, তাহলে কেউ তোমাকে আলাদা করে মনে রাখবে না। তাই নিজের একটা বিশেষত্ব তৈরি করো। কেউ কেউ হয়তো ভাববে, আমি তো সবার সাথে মিশতে চাই, আলাদা হতে চাই না। কিন্তু তুমি যদি সবার মতো হয়ে যাও, তাহলে তুমি আলাদা কিভাবে হবে? যারা সবার চেয়ে আলাদা, তারাই গুরুত্ব পায়। তারা নিজের মতো করে বাঁচে, নিজের মতো চিন্তা করে, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তারা অপেক্ষা করে না, তারা এগিয়ে যায়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, লোকে তাদেরকেই গুরুত্ব দেয় যারা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করে। তুমি যদি শুধু মুখে বলো, আমি গুরুত্বপূর্ণ, তাহলে কেউ গুরুত্ব দেবে না। কিন্তু তুমি যদি এমন কিছু করো যা সত্যিই দৃষ্টিগোচর হয়, তাহলে সবাই বলবে, এই মানুষটা আলাদা। তাই নিজের কাজে এমন দক্ষতা দেখাও যাতে মানুষ আপনিই তোমাকে গুরুত্ব দেয়। এখন প্রশ্ন হল, তুমি কি আসলেই পরিবর্তন চাও, নাকি শুধু শুনে ভালো লাগছে? কারণ শুনে ভালো লাগলেই পরিবর্তন হয় না, এটা বাস্তবে কাজে লাগাতে হয়। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে আজ থেকেই নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো। আজ থেকেই নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে কেউ তোমাকে অবহেলা করতে না পারে। প্রথমে একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে লোকে আর তোমাকে উপেক্ষা করতে পারছে না। একদিন তুমি নিজেই বুঝবে, তুমি আর আগের মতো নেই। তুমি এখন এমন একজন যাকে লোকে গুরুত্ব দেয়, যার কথা শোনে, যার উপস্থিতি অনুভব করে। আর সেদিন তুমি নিজেকে নতুন করে চিনবে, নিজেকে নিয়ে গর্ব করবে। তাহলে অপেক্ষা কিসের? আজ থেকেই শুরু করো।